বন্ধুরা, এই ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি একটি বড় ভুল করে ফেলেছেন যে তিনি কাশ্মীর ইস্যুতে সরাসরি জয়শঙ্কর সাহেবের সাথে পাঙ্গা নিয়েছেন এবং যা বলা উচিত ছিল না সেটাও বলে ফেলেছেন। তারপর আর কি, জয়শঙ্কর সাহেবের নিজের তেজস্বী কণ্ঠে এমন জবাব দিয়েছে যে এই মহিলাকে নিজের মুখে পট্টি বাঁধতে হয়েছে। আসলে কথা হচ্ছে তুর্কির সেক্রেটারি ডালমারের বিষয়ে, যিনি পাক প্রীতির কারণে জয়শঙ্কর সাহেবের মুখ খুলে দিয়েছেন। আসলে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার তুরস্ক গিয়েছিলেন, যার আসল উদ্দেশ্য বোঝা যায়নি, কিন্তু পাক মিডিয়ার মতে তিনি তুর্কির রাষ্ট্রপতির কাছে কোনো সাহায্যের বিষয়ে তুরস্কে গিয়েছিলেন। এখন সেই সাহায্য পাওয়া গেছে কিনা তা তো জানা নেই, কিন্তু যখন ইসাকদারের সাথে ডালমারের দেখা হলো তখন তিনি কাশ্মীর ইস্যুতে ডালমারের সমর্থন পাওয়ার চেষ্টা করেন যাতে পাক বিদেশমন্ত্রী সফল হন। আসলে দুজনে যখন মিডিয়া সম্বোধন করেন তখন ডালমা ইসাকদারের প্ররোচনায় এসে ভারত সরকারের সমালোচনা করেন। তিনি বলেন যে ভারত এক এমন দেশে যা নিজেকে গণতন্ত্রের নামে বিশ্বের শান্তির ঢোল পেটায়, কিন্তু বাস্তবতা দেখলে ভারত এবং ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুই দেশেই মুসলিম সমাজকে খুবই ঘৃণা করে। সেখানে ইসরায়েলের গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমা ফেলে তাদের তড়াপকার মারছে, আর এখানে আবার কাশ্মীরি ভারত নিজেদের সেনাবাহিনীর মাধ্যমে নিরীহ কাশ্মীরি যুবকদের এনকাউন্টার করে মারছে, অথচ তারা শুধু নিজেদের স্বাধীনতা চাইছে। আর এই দুঃখের বিষয় হলো যে জাতিসংঘ এমনকি অন্যান্য ইউরোপীয় মঞ্চ ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, বরং তার একনায়কতন্ত্রের উপর হাততালি দিচ্ছে। কিন্তু তুরস্ক কাশ্মীরিদের পাশে আছে এবং একদিন আসবে যখন কাশ্মীরিরা তাদের অধিকারের স্বাধীনতা অবশ্যই পাবে। আর সেই স্বাধীনতা পাকিস্তান কাশ্মীরিদের দেবে, এমনকি এই মিশনে তুরস্ক পাকিস্তানকে সম্ভাব্য সব রকম সাহায্য করে যাবে। তারপর চাইলে সমর্থন হোক, অস্ত্র সরবরাহ, তুরস্ক বড় ভাইয়ের মতো আপনাদের সাথে আছে। তো এবার এর ওপর জয়শঙ্কর সাহেব পাল্টা জবাব দিয়ে বলেন, যে দেশ হামাসকে জঙ্গি সংগঠনের পরিবর্তে রাজনৈতিক আন্দোলন বলে তারা ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়া বন্ধ করুক। জয়শঙ্কর সাহেবের মতে তুরস্ক আজও সিরিয়ায় অবস্থিত জঙ্গি শিবিরগুলোতে ফান্ড এবং অস্ত্র সরবরাহ করে, যার ফলে তাদের টেরর নেটওয়ার্ক এখন ধীরে ধীরে মিডল ইস্ট থেকে ইউরোপের দিকে এগোচ্ছে। যে দেশের মানুষ নিজেরাই বলে যে তুর্কি সরকার তাদের সাথে গোলামের মতো ব্যবহার করে, সেখানকার নেতারা সাধারণ মানুষের জমি দখল করছে, সে দেশের সেক্রেটারি আমাদের এটা না শেখাক যে ভারতের মুসলিমদের উপর অত্যাচার করছে। জয়শঙ্কর সাহেব পরিষ্কারভাবে বলেন যে তুরস্কের চেয়ে 2.5 গুণ বেশি মুসলিম ভারতে বাস করে। এমনকি সত্যি যদি এখানে মুসলিমদের উপর সংখ্যালঘুর মতো অত্যাচারী ব্যবহার হতো তবে এতদিন এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত, ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হতো না। তাই আপনাদের কাছে যদি পুরো তথ্য না থাকে তবে অন্তত শান্ত হয়ে বসে থাকুন। পাকিস্তানের মতো দেশের প্ররোচনায় এসে ভারতের মতো বড় দেশের উপর অভিযোগ তোলা বন্ধ করুন, নয়তো এর বিপরীত ফলাফল তুরস্ককে ভুগতে হতে পারে। যে কেউ আসবে আর কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের উপর অভিযোগ চাপিয়ে দেবে, এটা বরদাস্ত করা হবে না। আর এমনিতেও একজন সেক্রেটারির এটা শোভা পায় না যে তিনি প্রেসের সামনে কোন বড় দেশের সমালোচনা করবেন। কূটনীতিকদের নিজেদের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমার মনে হয় তুর্কির সেক্রেটারি ডালমার জন্য এইটুকু বকুনি যথেষ্ট, যাতে তিনি ভবিষ্যতে কোনো পাকিস্তানি মন্ত্রীর প্ররোচনায় এসে ভারত বিরোধী স্টেটমেন্ট না দেন। তো আপনি যদি বিদেশমন্ত্রী জয়শঙ্কর সাহেবের কথায় একমত হন তবে ভিডিওটিকে লাইক করুন, আর সেক্রেটারি ডালমার বয়ানের উপর আপনার কি মতামত সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব ভূ রাজনৈতিক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।